নমস্কার বন্ধুরা, আমি মুনায়ন টিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আপনার জীবন থেকে মানসিক চাপ কমিয়ে ফেলার জন্য আপনাকে একটু নিষ্ঠুর হতে হবে। 5 প্রকারের মানুষকে আপনার জীবন থেকে মুছে ফেলতে হবে। তারা কারা আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। জীবনে ভালোভাবে বাঁচার অধিকার তো প্রত্যেকেরই রয়েছে, কারণ জীবনটা আপনার। বর্তমানে কর্মব্যস্তময় জীবনে যে ধরনের মানুষের জন্য আপনার মানসিক চাপ বেড়ে যাচ্ছে, তাদের মধ্যে প্রথম প্রকারের মানুষ হলো আপনার ক্রোধান্বিত অবস্থায় বা কোনো দুর্বল মুহূর্তে বলা কথাকে পুনরাবৃত্তি করে বা তার মানেকে পরিবর্তন করে আপনাকে অপমান করা বা আপনাকে নিচু দেখানোর চেষ্টা করা। এগুলো করে যারা, তাদেরকে আপনি আপনার জীবন থেকে মুছে ফেলুন, কারণ তারা আপনাকে মোটেই পছন্দ করে না এবং সেই কারণেই তারা হয় সুযোগ সন্ধানী। আপনার কথার খুঁত ধরার চেষ্টা এরা ক্রমাগতই করে। আপনার পেছনে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য এরা সর্বদাই তৎপর হয়ে থাকে। তাই এই ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক না রাখা আপনার জন্য মঙ্গল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীমাকে নির্দেশ দিয়েছিলেন দুর্জনের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলার। ঠাকুর বলছেন, যার জ্ঞান হয়েছে তার নিন্দার ভয় কী। আপনি যদি মন থেকে বিশ্বাস করেন যে আপনি সঠিক, আপনার দ্বারা কোনো ভুল হয়নি, তাহলে আপনারও কোনো প্রয়োজনই নেই অন্যের কাছে নিজেকে প্রমাণ দেবার। দ্বিতীয়, এই প্রকারের মানুষদেরই আপনি এড়িয়ে চলবেন, যাদের কাছে আপনাকে সবসময় প্রমাণ করতে হয় আপনি সঠিক। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যার জ্ঞান হয়েছে তার কূটস্থ বুদ্ধি থাকে, ঠিক যেন কামারের নেহায়। তার উপরে কত হাতুড়ির ঘাই না পড়ছে, কিন্তু কিছুতেই কিছু হয় না। আপনাকে সেই কামারের নেহাই হয়ে থাকতে হবে, অর্থাৎ আপনি হবেন কঠিন কিন্তু নিজ কর্মে অবিচল। নিজের কর্ম থেকে আপনি যেন কখনো পিছিয়ে না আসেন, এই খেয়াল আপনাকে সর্বদাই রাখতে হবে। তৃতীয়, আপনি যে প্রকারের মানুষদের আপনার জীবন থেকে মুছে ফেলবেন তারা হলো যাদের নিজেদের ব্যর্থতা আপনার উপরে চাপিয়ে দেয়, অর্থাৎ তাদের নিজেদের ব্যর্থতার দায় আপনার জন্য তারা জীবনে কিছু করতে পারেনি। এই রকম দোষারোপ যারা করে তাদের সঙ্গে সম্পর্ক না রাখাই আপনার জন্য মঙ্গলজনক। এখন যদি আপনার মনে হয় যে মানুষের মধ্যে তো ভগবান থাকে, মানুষের মধ্যে তো নারায়ণ রয়েছে, তাহলে আপনার এই কাজটা কি যথাযথ হবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে, দেখো আবো নারায়ণা, সবই জল, কিন্তু সব জল পানীয় জল নয়। কোনো জল খাওয়া যায়, আবার কোনোটিতে নাওয়া যায়, আবার কোনো জলে শৌচকর্ম করা যায়। যে জল পান করা যায় না সে জলে হয়তো হাত পা ধোয়া যায়, নাওয়া যায়, আবার কোনো কোনো জলে নাওয়াও যায় না, সেই জলে শুধু শৌচ করা যায়। আবার নর্দমার জলে শৌচও করা যায় না, সেই জল ব্যবহারও করা যায় না, কারণ সেই জল বিষাক্ত। সেই রকমভাবেই যে সমস্ত মানুষজনরা আপনার জন্য বিষাক্ত, তাদেরকে আপনার জীবন থেকে মুছে ফেলায় আপনার জন্য মঙ্গল। চতুর্থ, যে প্রকারের মানুষজনদের সঙ্গে আপনি আপনার সমস্ত সম্পর্ক ত্যাগ করবেন তারা হলো যারা ক্রমাগত এটি বোঝানোর চেষ্টা করে যে আপনি যা করেন যা বলেন সব ভুল, আর তারা যেটা বলছে সেটাই ঠিক। তাদের সঙ্গে আপনি যদি দিনের পর দিন সম্পর্ক রক্ষা করে চলেন, তাহলে আপনার আত্মমর্যাদা আপনি হারিয়ে ফেলবেন। আপনার আত্মবিশ্বাস। আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলার অর্থই হলো আপনি আপনার অস্তিত্ব মুছে ফেলবেন। অস্তিত্বের সংকট দেখা দেবে আপনার জীবনে।
পঞ্চম যে ধরনের মানুষজনদের আপনি আপনার জীবন থেকে মুছে দেবেন তারা হলো যারা কথায় কথায় আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনার প্রত্যেক কথাকে উপহাস করে উড়িয়ে দেয়, কারণ তারা আপনাকে এতটুকুও পছন্দ করে না। যারা আপনাকে পছন্দ করে না তাদের সঙ্গে আপনি কেন সম্পর্ক রাখবেন? আপনি সবসময় এই কথাটি মনে রাখবেন যে জীবন অনেক সুন্দর এবং তার থেকেও বেশি সুন্দর আপনি, আপনার জীবন। এর কারণ কি বলুন তো? কারণ আপনি এক ও অদ্বিতীয় পরম ব্রহ্মের অংশ মাত্র। একদিন দক্ষিণেশ্বরে মণি মল্লিক, গিরিশ ঘোষ সহ অন্যান্য ভক্তের সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কথা বলছেন। কথায় কথায় ঠাকুর বললেন, মনে করো 10টা জলপূর্ণ ঘট রয়েছে, তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব হয়েছে। কটা সূর্য দেখা যাচ্ছে বলো তো? এক ভক্ত উত্তরে বলছেন, ঠাকুর 10টা প্রতিবিম্ব আর একটা সদ্য সূর্য তো রয়েইছে। ঠাকুর তখন বললেন, আচ্ছা এবারে মনে করো একটা ঘট ভেঙে দিলে, এখন কটা সূর্য দেখা যায়? ভক্ত উত্তরে তখন বলছে 9টা, আর একটা সত্য সূর্য তো আছেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আবারও বলছেন, আচ্ছা 9টা ঘট ভেঙে দেওয়া গেল, এখন তাহলে কটা সূর্য দেখা যাবে? ভক্ত উত্তরে বলছে, একটা প্রতিবিম্ব আর একটা সত্য সূর্য তো আছেই। ঠাকুর তখন গিরিশ ঘোষকে বললেন, শেষ ঘট ভাঙলে কি থাকে বলো তো? গিরিশ ঘোষ ঠাকুরকে বলছেন, আগে ওই সত্য সূর্য থাকে। ঠাকুর বললেন, না, কি থাকে তা বলা যায় না, মুখে বোঝানো যায় না, যা থাকার তাই আছে। প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে কি করে জানবে? সমাধিস্থ হলেই অহং তত্ত্ব নাশ হয়, তখনই হয় ব্রহ্মজ্ঞানের অবস্থা। যখন মনের নাশ হয় তখনই যে ব্রহ্মজ্ঞান হয় গা। মনের নাশ হলেই হয় অহং নাশ। যেটা আমি আমি করছে এটা ভক্তিপথেও হয়, আবার জ্ঞান পথে অর্থাৎ বিদ্যার পথেও হয়। নীতি নীতি অর্থাৎ এসব মায়া স্বপ্নবৎ, এই বিচার জ্ঞানীরা করে। এ জগৎ নীতি নীতি অর্থাৎ মায়া। জগৎ যখন উড়ে গেল, বাকি রইল তো কতগুলো জীব, আমি ঘট তার মধ্যেই রয়েছে। আপনি যখন সেই সুন্দরকে আপনার মধ্যে উপলব্ধি করতে পারবেন, তখন আপনি পাবেন এক অনাবিল আনন্দ, যে আনন্দ আপনাকে দিতে পারবে না কোনো মানুষ। তাই জন্য আপনি আপনাতে মিশে থাকুন। অন্য কারোর জন্য আপনি আপনার অস্তিত্বকে মুছে যেতে দেবেন, অন্য কারোর জন্যই আপনি আপনার অস্তিত্বকে কখনোই মুছে যেতে দেবেন না। আপনার ভালো থাকার দায়িত্ব যে আপনাকেই নিতে হবে। আর এই জন্যই এই ধরনের মানুষজনকে আপনি আপনার জীবন থেকে মুছে ফেলুন। তাহলে আপনি ভালো থাকবেন, আপনি শান্তিতে থাকবেন। সারদা মায়ের বাণী চঞ্চল মনকে শান্ত করে, চিন্তা ভাবনার দিশাকে নতুন পথ দেখায়, নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে, ধৈর্যের শিক্ষা দেয়, মানুষকে কর্মঠ হতে শেখায়। বহুদিন আগে যে কথা মা বলে গিয়েছেন, আজকের দিনে সমানভাবে তা প্রযোজ্য। মা বলেছেন, ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলেই কি রোজ মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটি এসে পড়ল, কোনো দিন বা নাই পড়ল। তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে দাও। যে ব্যাকুল হয়ে ডাকবে সে তার দেখা পাবে। মন শুদ্ধ হলে ধ্যান ধারণা ঠিকই হবে। আলস্য ত্যাগ করে জপ ধ্যান করতে হবে। জপ ধ্যান করতে করতেই আপনি থেকেই তাকে দেখতে পাবে, চেষ্টা করে নেই। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ থাকায় একটু দেরি করে উঠেছি। তখন রাত 3টেই উঠতুম, পরদিন আরও দেরিতে উঠলুম। ক্রমে দেখি আর সকালে উঠতে ইচ্ছেই হচ্ছে না। তখন মনে হলো, ওরে
এই তো আলস্য পেয়েছে। তারপর জোর করে উঠতে লাগলুম, তখন সব আগের মতো হতে লাগলো। তাই আলস্য নয়, জোর করেই অভ্যাস করতে হবে। জানবে সন্তোষের সমান ধন নেই, আর সূর্যের সমান গুণ নেই। ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। সর্বদা বিচার করবে, কাঁচা মন কিনা। ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য। চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। জানবে কর্ম অনুসারে সৎ যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারাই কর্মের খণ্ডন হয়। ঠাকুর এবার এসেছেন ধনী, নির্ধন, পণ্ডিত, মূর্খ সবাইকে রক্ষা করতে। যে একটু পাল তুলে দেবে সেই ধন্য হয়ে যাবে। তোমার মনের চিন্তায়, তোমার মনের সংশয়ে, তোমার দুঃসময়ে, তোমার বিপদে তুমি একাকী তার কাছে প্রার্থনা করবে। দেখবে তিনি সমস্ত মনের কষ্ট ও ময়লা দূর করে দেবেন আর তোমায় বুঝিয়ে দেবেন। নমস্কার, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠাকুর ও মায়ের হাত আপনাদের মাথার উপর সর্বদাই থাকুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। প্রণাম।